আমি দেখছিলাম দীর্ঘ একটি তালিকা, এর অনেকগুলোতেই দলগুলোর মধ্যে মতের বিভেদ আছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই সংস্কারগুলো করবার, সাংবিধানিকভাবে পরিবর্তনগুলো আনবার অধিকার বা ম্যান্ডেট কাদের আছে? তাদেরই আছে যারা আগামীতে সরকার গঠন করবে। এটা এমন হতে পারে, এনসিপি যদি চায়, তারা যদি ভোটে আসে, তাহলে তারা জনগণের কাছে পরিষ্কার করুক যে তারা কোন কোন জায়গায় পরিবর্তন করবে এবং তারা ভোটে দাঁড়াক। মানুষ যদি তাদের সেই পরিবর্তনগুলোকে গ্রহণ করে, তাহলে মানুষ নিশ্চয়ই তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। একইভাবে বিএনপি যেই যে জায়গায় সংস্কার করতে চায়, বা অন্যান্য রাজনৈতিক দল, আপনি জামায়াতে ইসলামের কথা বলছিলেন, তারাও একটি বড় রাজনৈতিক দল, জাতীয় পার্টিও একটি রাজনৈতিক দল, তারা যেই যেই জায়গায় মনে করে যে নির্বাচিত হয়ে আসতে পারলে তারা পরিবর্তন আনবে, সেই জায়গাগুলো তারা মানুষের কাছে স্পষ্ট করুক। মানুষ যাকে ভোট দেবে সেই সংসদে যাবে এবং সেই সংবিধান পরিবর্তনের সুযোগ পাবে, যদি 2/3 মেজরিটি নিয়ে সে সংসদে যেতে পারে। সুতরাং এই যে এখন নানান রকম পলিটিক্যাল বাহাস হচ্ছে না, আজকে আমাদের বিএনপির মহাসচিব, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে নিশ্চিত বিষয়গুলোকে আমরা অনিশ্চিত করে ফেলছি, অনিবার্য বিষয়গুলোকে আমরা কেন যেন ঢিলে ঢালাভাবে দূরে রাখতে চাইছি। এর পরিণতি ভালো হবে না। এই দূরে আসলে কারা রাখতে চাইছেন? যারা এই মুহূর্তে জানে, অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন, যারা এই মুহূর্তে জানে যে নির্বাচন হলে তারা 2-3টি আসনও পাবে কিনা সন্দেহ আছে। তাহলে বিএনপির তারাটা কোথায়? বিএনপিও কি তাহলে এটি নিশ্চিত যে এখন নির্বাচন হলেই আপনারা জয়ী হবেন? দেখুন, বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। গত 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, জাতীয় বা স্থানীয় কোনো রকম নির্বাচন বাংলাদেশে হয় নাই। যেহেতু বিএনপি বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, সুতরাং বিএনপি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে, লালন করে, এবং মানুষ যা চায় সেটাই বিএনপি বলে। মানুষের স্রোতের বিপরীতে গিয়ে যদি বিএনপি রাজনীতি করত, তাহলে 14 সালে বিএনপি সংসদে থাকতো, 24-এও হয়তো বিএনপি সংসদে থাকতো। কিন্তু যেহেতু মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের সাথে রেজোনেট করে দলটি আজকে সর্বোচ্চ মানে বৃহত্তম পলিটিক্যাল পার্টি এবং সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, মানে এসেছে মানে মাঠে, এত নির্যাতন, এত হামলার পরেও, দ্যাট ইন্ডিকেটস যে মানুষ যা চায় বিএনপি তাই বলে। না হলে আপনি আমাকে বলেন, এই যে দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বিএনপি বৈঠক করলো এবং তারা স্পষ্টভাবেই তাদের মতটা জানালো যে কাট অফ ডেট ডিসেম্বরের পরে আসলে নির্বাচন যাবার কিছু নাই, এর মধ্যেই আমাদের মহাসচিব বের হয়ে বললেন যে তিনি সন্তুষ্ট নন এবং তিনি পরিষ্কার করলেন যে এই যে ডিলে হচ্ছে এবং অনির্বাচিত সরকার অনিশ্চিত সময়ের জন্য রাষ্ট্র পরিচালনায় আছে, এর ফলে যেটা হয়েছে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক একটা অস্থিরতা সমাজে তৈরি হয়েছে। আপনি দেখুন তো, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আপনি দেখেন, আজকে আমি দেখলাম একজন